সারাদিন অনেক কাজের চাপ থাকার পরেও যখন সন্ধ্যার দিকে বা রাতের দিকে হাজব্যান্ড যদি কোনো কিছু খাওয়ার আবদার করে আমি কখনোই না করি না, সাথে সাথে রান্নাঘরে গিয়ে সব কিছু তার পছন্দ মতো তৈরি করে দিই। তখন খুব ভালো লাগে নিজের কাছে যে না, আমার হাজব্যান্ড যা যা খাইতে চায় সেগুলো আমি বাসায় তৈরি করে দিতে পারি। নিজের কাছে খুব ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ আমার নিজের একটা সংসার আছে। সারাদিন খুব ব্যস্ততার ভিতর দিয়ে যাই। আজকে সারাদিন রান্নার প্যারা না থাকলেও অনেক চাপের কাজ করেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাদিন কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। শুক্রবার যেহেতু দুই পদে রান্না করাই ছিল, শনিবারে এটা দিয়ে চলে যাবে, তো এই জন্য রান্নার কোনো ঝামেলা নাই। তো ভাবলাম পুরো বাসাটা ডিপ ক্লিন করব। যেদিন আমার রান্নার কোনো ঝামেলা থাকে না ওই দিন আমি খুঁজে খুঁজে কাজ বের করি। আমার বাসা সবসময় পরিপাটিই থাকে। কালকে যেহেতু মা উপরতলার ছাদ সব কিছু পরিষ্কার করেছিল, পরে একটু ধুলা বাসায় এসেছিল, যেহেতু মেয়েটা সারা বাসা হাঙুর পারে বা খেলাধুলা করে, তার জন্য আমি সবসময় হাইজিন মেনটেন করি। তো ভাবলাম পুরো বাসা একদম ডিপ ক্লিন করি, সব জিনিস একদম পরিপাটিভাবে গোছায় রাখলাম। রান্নাঘরটাও ডিপ ক্লিন করলাম। মুছে দেওয়ার পর নিজের কাছে খুব ভালো লাগতেছে। যেহেতু আমার বাসা অনেক পুরাতন, ক্যামেরা আসলে কেমন বোঝা যায় আমি সঠিক জানি না, বাট নিজের কাছে খুব ভালো লাগে সব কিছু একদম গোছানো টিপটাপ পরিপাটি থাকলে। আমার বাসায় দুইটা জিনিসের প্রবলেম এখানে কাজ করে, একটা হলো ইঁদুর আর টিকটিকি। টিকটিকি তো যখন তখন যেখানে সেখানে মলত্যাগ করে, কখন আমার মেয়ে মুখে দেয় এই ভয় থাকে। একবার সে মুখে দিয়েছিল, এরপর থেকে আমি অনেক পরিষ্কার রাখার চেষ্টা করি বাসাটা। আর উপরে গাছ আছে, ছাদ বেয়ে ইঁদুর আসে মাঝে মধ্যে, তার কখন কাটে এটার ভয় কাজ করে। তো যাই হোক, পুরো বাসা ডিপ ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেল। সুর একটা হচ্ছে পরিষ্কার করেছিলাম। এরপর সেমাই আর আমরা মাখা করলাম, আমার হাজব্যান্ড আমি খাইলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে একটু অন্য কিছু ট্রাই করি। সব সময় তো আমি কুষ্টিয়া গেলে তুমি অনেক কিছু রান্না করে খাও, আজকে আমার জন্য কিছু রান্না করো। তো ভাবলাম তাকে স্পেশাল ফিল করে। তো এখানে আমি হোয়াইট সস পাস্তা রান্না করব, আর আগে থেকে ম্যারিনেট করে রাখলাম চিকেন বার্ন করার জন্য, যেহেতু 2-3 ঘন্টাটা সময় লাগবে, ওটা আমি তৈরি হতে দিলাম। তো এখানে আমি রান্নাটা করলাম হোয়াইট সস পাস্তা দিয়ে, একদম চিজ পাস্তা বেশি করে আমি রান্না করলাম। তো আমার হাজব্যান্ড তো খুব প্রশংসা করছে, মানে আমি ওভেন থেকে বের করার সাথে সাথে তার খাওয়া শেষ, মানে 2 বাটির অর্ধেক সে খাইছে। মানে আমার নিজের কাছে এত ভালো লাগছে যে মানুষটার জন্য আমি এত কষ্ট করতেছি, আমার কষ্ট সার্থক হয়েছে। খুব ভালো লাগে যখন একটু কষ্ট করে আমি প্রথমবার কোনো কিছু রান্না করি, সেটা খুব মজা হয়, সে খুব তৃপ্তি করে খায়। তো এখানে অলরেডি 2 বাটি শেষ, অল্প একটু রেখেছে। তো পরে ভাবলাম চিকেন বানটা রান্না করি। তো চিকেন বানটা আজকে আমার তেমন ভালো হয় নাই, কারণ আমি খারাপ ভালো সব দিকেই দেখাই। এর আগে এটা খুব মজা হয়েছিল, বাট আজকে এটা তেমন মজা হয় নাই। তো নিজের কাছে খারাপ লাগতেছিল, আবার ভালো লাগতেছিল যে না, একটা জিনিস তো ভালো হয়েছে, এটাই অনেক। সবসময় তো সব জিনিস পারফেক্ট হয় না। আর আমার মায়ের কাজ, অনেকগুলো রসুন ছিলে একদম রাখছে, আমার মা ব্লেন্ডার ইউজ করতে পারে না, আমি আবার সব কিছু ব্লেন্ড করলাম। এখানে 1 কেজির মতন রসুন ছিল, আমার 2-3 মাস ইজিভাবে চলে যাবে। তো কাজ পাচ্ছি না, পরে ভাবলাম যে না, চালতা আছে, চালতার আচার করবে মা কালকে, আগে থেকে কেটে রাখি। আমি সব কিছু নিজের কাজ নিজে করার চেষ্টা করি, নিজের কাছে খুব শান্তি লাগে। তো বড় বড় 3টা চালতা আমি কাটলাম, আর 5টা রেখে দিয়েছি, যদি মজা হয় পরে আবার করব, কারণ বেশি করে নষ্ট করার থেকে আমি মনে করি অল্প একটু করে রান্না করা বেশি ভালো। আচার আমি খুব পছন্দ করি, চালতার একটা আচারই। তো কালকে যেহেতু তরকারি ছিল, এটা দিয়ে সারাদিন চলে গেল। আমার মেয়েকে আবার কুসুম দিয়ে খাওয়াচ্ছিলাম। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।